মাসের শেষ 10 দিনে বেজোর যে রাত্রিগুলো আছে দয়ার নবী বলেছেন এই রাত্রিগুলোর ভিতরে একটা রাত্রি হলো লাইলাতুল কদরের রাত। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছি। হে দুনিয়ার মানুষ শোনো, হে আমার হাবিব, আপনি কি জানেন লাইলাতুল কদরের রাতটা কি? লাইলাতুল কদরের রাতটা হলো ওই রাত যে রাতটা হলো হাজার মাস অপেক্ষা আরো উত্তম। ওই একটা রাত আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য দিয়েছেন, যে রাত্রিতে ইবাদত করলে হাজার মাসের থেকেও বেশি ইবাদত করা, এক রাতের ইবাদতটা হাজার মাসেরও বেশি ইবাদত করার সমান। জোরে হবে না? এরকম আরো কত নাইট আল্লাহ দিয়েছেন উম্মতে মুহাম্মাদকে, আমার আল্লাহ আরো কত রাত্রি গিফট করেছেন। তার মধ্যে একটা হলো শবে বারাত, ভাগ্য পরিবর্তন হওয়ার রাত লাইলাতুল বারাত বলা হয়, শবে বারাত বলা হয়, ভাগ্য পরিবর্তনের রাত বলা হয়। এই শবে বারাতের রাত্রি বাবা শাবান মাসের 14 তারিখের রাত। এতো তরুণ যুবকেরা, এই রকম আরো কয়েকটা রাত্রি আছে, সেটা হলো আশুরার রাত, মুহররমের 10 তারিখের রাত। শুধু তাই নয়, ঈদুল ফিতরের রাত, ঈদুল জোহার রাত। হাদিসে এসেছে এই রাতগুলোতে বান্দা ইবাদত করলে অনেক সওয়াব আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের নামাজ আমলে দান করে দেয়। ঈদের রাত্রিতে ছেলেরা ঈদ হবে বলে ডিজে বাজিয়ে ঢিকঢাক ঢিকঢাক, ওই টুনির মা তোমার টুনি হেই করেছে, সেই টুনির মা তোমার টুনি সেই করেছে। কথা ঠিক না ভুল? খালি টুনির মায়ের গান শুনছে আর নাচছে, আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ঈসা রূহুল্লাহ, যে ঈসা নবীকে আমার আল্লাহ 5টা মুজিজা দিয়েছিলেন। প্রত্যেকটা নবী পয়গম্বরদের আল্লাহ মুজিজা দিয়েছেন, মিরাকেল দিয়েছেন, অলৌকিক ক্ষমতা দিয়েছেন। হযরত মুসা কালিমুল্লাহ হাতের লাঠিটা ছাড়লে সাপ হয়ে যায়, আর হাতটা গোল করে বগলের ভিতর থেকে ঘোরালে সূর্যের মতো আলো হয়। এই সমস্ত অলৌকিক শক্তি দেখিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করেন। হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ 5টা এরকম মুজিজা দিলেন। এক নাম্বার হলো হযরত ঈসা রূহুল্লাহ জন্মান্ধ ব্যক্তির চোখেতে যদি হাতটা বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে সে চোখটা ফিরে পেত। 2 নাম্বার হলো কুষ্ঠরোগী মানুষের শরীরে যদি হাতটা বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে আল্লাহর ইচ্ছায় কুষ্ঠরোগীর রোগটা ভালো হয়ে যেত। 3 নাম্বার মাটি দিয়ে কোনো জীবজন্তু তৈরি করলে জীবজন্তু জিন্দা জীবিত হয়ে যেত। 4 নাম্বার কোন মানুষের বাড়িতে কি রান্না হয়েছে সেটা হযরত ঈসা রূহুল্লাহ না জেনে না শুনি বলে দিত। 5 নাম্বার হলো মুর্দা ব্যক্তিকে ঈসা রূহুল্লাহ আল্লাহর ইচ্ছায় জিন্দা করতে পারত। ঈসা রূহুল্লাহ ভ্রমণে বেরিয়েছেন, সফরে বেরিয়েছেন। ভ্রমণ করতে 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 একটা পাহাড়ের উপরে উঠেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ঈসা রূহুল্লাহ ওই পাহাড়ের উপর উঠেছেন। পাহাড়ের উপরে উঠে দেখে একটা বিশাল বড় সাদা সুন্দর পাথর আল্লাহ ঈসা নবী দেখতে পেলেন। ঈসা নবী এত সুন্দর সাদা পাথর জীবনে আর কখনো দেখেন না। আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে বললেন, আল্লাহ এই পাহাড়ের উপরে এত বড় এত সুন্দর পাথর, কত বড় তোমার করুণা দয়া, আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর দুধের মতো সাদা পাথর আমি কখনো চোখে দেখি না। এত সুন্দর আকর্ষণীয় পাথর আমি কখনো
কখনো চোখে দেখি না। আল্লাহ বললেন হে নবী ঈসা তুমি অপেক্ষা করো, এর চেয়েও আশ্চর্য, এর চেয়েও হতবাক করা ঘটনা আমি আল্লাহ তোমাকে দেখাবো। এমন সময় হঠাৎ করে দেখা যায় ওই পাথরটা দুটুকরো হয়ে গেল। পাথরের ভিতরে একজন আল্লাহর নেক বান্দা আল্লাহর ইবাদতে সালাতে মাশগুল আছে। জোরে হবে না? আল্লাহর মাহবুব বান্দা নামাজে মাশগুল আছে। ঈসা রূহুল্লাহ অবাক হয়ে গেলেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ এ কি তুমি আমাকে আশ্চর্যজনক ঘটনা দেখাচ্ছ, এ কি হতবাক করা জিনিস দেখাচ্ছ? আল্লাহ বললেন হে নবী ঈসা অপেক্ষা করো, ওই মানুষটার সঙ্গে কথা বলো, ওই মানুষটার নামাজের পরে তুমি তার সঙ্গে কথা বলো। হযরত ঈসা রূহুল্লাহ অপেক্ষা করলেন। ওই ব্যক্তি পাথরের ভিতরে নিজের সালাতটা নামাজটা শেষ করলেন, সালামটা ফেরালেন। সালামটা ফেরানোর পরে হযরত ঈসা রূহুল্লাহর সঙ্গে সালাম হলো, সালাম কালাম হলো, কথাবার্তা হলো। হযরত ঈসা রূহুল্লাহ জিজ্ঞাসা করলেন ভাই আপনি কত বছর এইভাবে ইবাদত বন্দেগী করছেন, আর এই পাথরের ভিতরে কিভাবে আপনি জিন্দা জীবিত আছেন? হে তরুণ যুবকেরা, এমন সময় মানুষটা বলতে লাগলেন হুজুর ও নবী ঈসা রূহুল্লাহ আমার আল্লাহ আমাকে জান্নাতি খাবার খাওয়ান, আমার জন্য আমার আল্লাহ আঙ্গুরের থোলা জান্নাত থেকে পাঠান, আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমার আল্লাহ দেন। এই পাথরের ভিতরে আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, আমি আল্লাহ আমি জিন্দা জীবিত আছি, পাথরের ভিতরে আল্লাহ ইবাদতে মাশগুল আছে। ঈসা রূহুল্লাহ বলেন আল্লাহ এ কি আমাকে দেখাচ্ছ? জিজ্ঞাসা করলেন ভাই আপনি কত বছর এখানে ইবাদত বন্দেগী করছেন? ওই মানুষটা বলেছিল ও নবী ঈসা রূহুল্লাহ আমি আল্লাহর ইচ্ছা 400 বছর এ পর্যন্ত আল্লাহর ইবাদতে পাথরের ভিতরে কাটাচ্ছি। হযরত ঈসা রূহুল্লাহ আবার সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে থ্যাঙ্কস দিলেন, আল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। হে আল্লাহ তুমি আমাকে কি জিনিস দেখাচ্ছ? আমার আল্লাহ বলেন হে নবী ঈসা শোনো শোনো, আমি তোমাকে এর থেকে আরো আশ্চর্যজনক ঘটনা আমি তোমাকে শোনাই। আখির জামানা আমার একজন নবী আসবেন, তিনি হলেন জগতের শেষ নবী, তিনি হলেন নবীদের নবী, তিনি আমার প্রিয়তম নবী। সেই নবীর আমি আল্লাহ কত মর্যাদা দিয়েছি তুমি তো জানো। শুধু তাই নয়, সেই নবীর একজন উম্মত, সেই নবীর একজন উম্মত তার ইবাদতটা আমি আল্লাহ কত মর্যাদা সম্পন্ন করেছি। শাবান মাসের 14 তারিখের দিনগত রাত্রিতে যদি সেই উম্মতে মুহাম্মাদীর এই নিসফু শাবানে মানে লাইলাতুন নিসফু মিন শাবান ভাইরা আমার, লাইলাতুল নিসফ এই নিসফু শাবান, শাবান মাসের মধ্য রজনীতে হে তরুণ যুবকেরা সেই উম্মতে মুহাম্মাদী যদি এক রাত ইবাদত বন্দেগী করে, হে নবী ঈসা রূহুল্লাহ শুনে রেখে দাও, জেনে রেখে দাও সেই উম্মতে মুহাম্মাদীর এক রাতের ইবাদতটা এই পাথরের ভিতরে আল্লাহর মাহবুব বান্দা আমার মাহবুব বান্দা 400 বছর ইবাদতের থেকে আরো উত্তম। জোরে হবে না? জোরে হবে না? নারে তাকবীর! ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদের ইবাদত বন্দেগী একটু করতে হবে। আমাদের মালিক আছে, মালিককে রাজি করাতে হবে। মালিক যদি রাজি হয়ে যায় আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই, এসআইআরে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ সব টেকনোলজি বদলে দেবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না? আল্লাহ বলছেন শোনো, তারা যতই কৌশল করুক, যতই চক্রান্ত করুক, যতই কৌশল করুক, আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় কৌশলকারী। জোরে বলুন সুবহান। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আবু বকর হুজুরের উপকার হয়েছিল। নবী আমার ওয়াজ করেছিলেন, হযরতে ওমর ফারুকের উপকার হয়েছিল। দয়ার নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওসমান জিন নুরাইনের উপকার হয়েছিল।
আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আলী মুর্তজা হুজুরের উপকার হয়েছিল, কিন্তু নবী ওয়াজ করার পরেও আবু জাহিলের কোনো উপকার হয়নি। নবী ওয়াজ করার পরেও আবু লাহাবের কোনো কাজে লাগেনি। নবীর ওয়াজে আবু জাহিল হেদায়েত হলো না। নবী অনেক চেষ্টা করলেন, কিন্তু আবু জাহিল হেদায়েত হলো না, আবু লাহাব হেদায়েত হলো না। কারণ হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। জোরে হবে না? আল্লাহ বলেছেন, বান্দা শুনে রেখে দাও, আমি ওই জাতিকে, ওই কওমকে, ওই সম্প্রদায়কে ততক্ষণ পর্যন্ত হেদায়েত দিই না যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা করে। মান জাদ্দা ফাওয়াজাদা, जिसने कोशिश किया उसको मिला। তাহলে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। ওয়াজ শুনলি যে সবাই হেদায়েত হয়ে যাবে এমনটা নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার শুনুন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিই, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়াগুলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এখানে অল্প দিন তোমরা বাঁচবে, এই দুনিয়া হলো তোমাদের জন্য অল্প দিনের, আর পরকালে কাল কিয়ামতের পরে তোমাদের আর সেখানে মৃত্যু হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পরে শরীরের পায়ু দাঁড় দিয়ে শরীরের ভাই আমার ভিতরের পোকাগুলো সব বেরিয়ে যায়। ভাই আমার মাত্র 3 দিন পরে সবচেয়ে আগে তার নাকটা পচে যায়। 6 দিন পরে তার ভাই আমার হাতের নখগুলো সব খুলে ঝরে চলে যায়। মাত্র 9 দিন পরে শরীরের যত লোম আছে, চুল আছে, সব খুলে পড়ে যায়। মাত্র 17 দিনের মধ্যে শরীরটা দুম করে পেটটা বাস্ট হয়ে ফেটে যায়। শরীরের ভিতরের পোকা মাকড়, বাইরের পোকা, সব পোকার স্তূপে পরিণত হয়। আর মাত্র ভাই আমার 3 মাস পরে 90 ডেজ 90 দিনের মধ্যে শরীরের গোস্ত পোস্ত যা আছে সব পোকা মাকড় মাটিতে খেয়ে ফিনিশ করে দেয়। শুধু কেবল মাত্র কঙ্কালটা থাকে। আর মাত্র 365 দিন পর 365 দিনের ভিতরে কঙ্কালের হাড় হাড্ডি গুলো পর্যন্ত মাটি আর পোকাতে খেয়ে ফিনিশ করে দেয়। মাত্র কয়েক টুকরা হয়তো হাড় হাড্ডি আর নাভিটা পড়ে থাকতে পারে। ভাই হে যুবক, সারা শরীরের অবস্থাটা এরকম হয়। কিসের তোমার অহংকার, কিসের তোমার মার শক্তি, কিসের লোক, কিসের জনবল, কিসের অর্থবল। আল্লাহ বলছেন, বান্দারে এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। হে তরুণ যুবকেরা, হে মানুষ, কিসের তোমার অহংকার, কিসের তোমার তাকাব্বুরি? তোমার সারা শরীরটা শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ, তোমার শরীরের কোনো অংশে সৌগন্ধ খুশবু না। আমার নবীর শরীরের খুশবু ছিল, বাকি আমাদের কারো খুশবু নাই। যত বড়ই যে রতি মহারতি হয় না কেন, আপনি যে পায়খানা পটি পায়খানা করেন, সে পায়খানাটা নিশ্চয়ই খুশবু নয়, ওটাও দুর্গন্ধ। আমার নবীর পায়খানা ছিল খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ঘাম খুশবু, নবীর ইস্তেঞ্জা খুশবু। নবী মানুষ আমাদের মতো, কিন্তু তিনি পয়গম্বর, তাকে আল্লাহ স্পেশাল করেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, মাবুদ আল্লাহ,
আমি এত বছর ধরে তোমার কাছে গুনাহ মাফির জন্য দোয়া চাই, তুমি এখনো আমার দোয়া কবুল করলে না। আমি আজকে তোমার কাছে একটা ভালো ওসিলা তোমার কাছে দিচ্ছি। আমি জান্নাতের যখন ছিলাম জান্নাতের দরজায় জান্নাতের গেটে তোমার নামের সঙ্গে একটা নাম দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ জান্নাতের বুকে আমি তোমার নামের সঙ্গে একটা নাম দেখেছি, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। আমার বংশধরের ভিতর থেকে আপনি একজন নবী বানাবেন, তিনি হবেন আপনার শ্রেষ্ঠ নবী। তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। সেই আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমার গুনাহটা maaf করে দাও। আল্লাহ বললেন, হে আদম, তুমি আজ এমন একটা সুপারিশ নিয়ে এসেছো, আজকে আমি তোমাকে ঘোরাতে পারলাম না, আজকে আমি তোমাকে ফেরাতে পারলাম না। যাও আমার আখিরি জামানার পয়গম্বরের খাতিরে হে আদম আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে হবে না? এই জাবালে রাহমাত পাহাড়ে একটা নিশানা রাখা, একটা পিলার তৈরি করা আছে, যে পিলারের গোড়ায় বসে হযরত আদম নবী আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেছিলেন। মহান আল্লাহ আদম নবীর দোয়াকে কবুল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী দোয়া চাওয়া শেষ হলো, আদম নবী দেখতে পাচ্ছেন জেদ্দার দিক থেকে মা আম্মা জান ভাই আমার হাজেরা, আম্মা জান ভাই আমার, আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম, আমরা বলি মা হাওয়া, তারা বলে ঈভ। তো মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম জেদ্দার দিক থেকে হেঁটে হেঁটে আসছেন, হযরত আদম নবীর সঙ্গে মুলাকাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জাবালে রাহমাতে আমার নবী 1,20,000 1,20,000 মানুষের সামনে ভাষণ দিয়েছিলেন, যেটা হলো ইতিহাসে বিদায় হজ। এই বিদায় হজের ভাষণ, এই বিদায় হজের ভাষণের পরে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। অর্থাৎ 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধের পরে আরো 8 বছর কোরআন মাজিদ নাজিল হয়েছে, এবং বিদায় হজের সময়তেও কোরআনের আয়াত আসছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। হে তরুণ যুবকেরা, তাহলে বিদায় হজেতেও কোরআন মাজিদ নাজিল হলো। আর ওই মূর্খ সূর্খ লোকটা, ফোরপাস লোকটা বলে কোরআন নাকি 624 এ পুরো শেষ হয়ে গেছে। তো 624 এ যদি কোরআন মাজিদ পুরো শেষ হয়ে যায়, তা আমার নবীর কাছে বিদায় হজেতেও কোরআন নাজিল হলো, সেটা কেমন করে হলো? আসলে সে জানে না, এমন কোন তথ্য প্রমাণ কোথাও নাই, কেউ দিতে পারবে না। কোরআন মাজিদ আল্লাহ প্রদত্ত কিতাব, দীর্ঘ 23 বছর ধরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনি যে কমপ্লেইন গুলো করেছেন, 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত, মুশরিকদের যেখানে পাবে সেখানে ঘিরে ধরবে, তাদেরকে ঘাটিতে লোক রেডি করে রাখবে, তাদেরকে ঘিরে ধরে হত্যা করবে। যারা তোমাদের তাড়িয়ে দিয়েছিল তোমরা তাদের তাড়িয়ে দেবে। এটা একটা যুদ্ধের বর্ণনা। এই প্রেক্ষাপটটা হলো যুদ্ধের প্রেক্ষাপট। কোরআন মাজিদ দীর্ঘ 23 বছর ধরে একটু করে এসেছে, তাই স্থান কাল পাত্র বিশেষে কোরআনের আয়াতগুলো, লাইনগুলো এসেছে মহান স্রষ্টার কাছ থেকে। এটা একটা যুদ্ধের বর্ণনা। যারা চুক্তি ভঙ্গ করেছিল মক্কার কুরাইশদের সঙ্গে, কুফফারদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে, আল্লাহর নবীর চুক্তি ছিল যে তোমরা আমাদের কাউকে আঘাত করবে না, আমরাও আঘাত করব না। কিন্তু তারা চুক্তি ভঙ্গ করলো। ভঙ্গ করে যখন নবীর ফলোয়ারদের শহীদ করে দিল, তখন আমার আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়েছেন যে এই নিষিদ্ধ মাসগুলো অতিক্রান্ত হলে যারা তোমাদের হত্যা করেছে তাদের ঘাটিতে তোমরা লোক জড়ো করে রাখবে এবং তাদেরকে তোমরা হত্যা করো। মুশরিকদের যেখানে পাবে ঘিরে ধরে হত্যা করো। তারা তোমাদেরকে যেখান থেকে তাড়িয়ে দিয়েছে তোমরা তাদেরকে তাড়িয়ে দাও। এটা একটা যুদ্ধের বর্ণনা। এ তো স্বাভাবিক ব্যাপার। পাকিস্তান যদি ভারতে অ্যাটাক করে,
ভারতের কমান্ডার বলবে যে যারা তোমাদের অ্যাটাক করেছে তাদের জন্য তোমরা ঘাঁটিতে ঘাঁটিতে লোক সাজিয়ে রাখো, যারা তোমাদের হত্যা করেছে তোমরা তাদের হত্যা করো। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা যুদ্ধের বয়ান। এরকম যুদ্ধের কথা আপনি বেদে পাবেন, আপনি রামায়ণে পাবেন, মহাভারতে পাবেন, আপনি গীতায় পাবেন, বাইবেলে পাবেন, আপনি ত্রিপিটকে পাবেন, বিভিন্ন জায়গাতে আপনি পাবেন। এই যুদ্ধের কথা কোরআনেও এসেছে। কোরআনের এই আয়াতটা নিয়ে বিতর্ক তৈরি করছো, কিন্তু কোরআনের অন্য আয়াতগুলো তো বলো না, যেখানে শান্তির কথা, সম্প্রীতির কথা, ভ্রাতৃত্বের কথা, পরধর্মের সহিষ্ণুতার কথা, মানবিকতার কথা, মনুষ্যত্বের কথা বলা হয়েছে, সেগুলো তো বলছো না। কোরআন মাজিদে বলা হয়েছে লা ইকরা ফিদ-দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। কোরআন মাজিদে অন্য আয়াতে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম তোমার আমার কাছে। কোরআন মাজিদে অন্য জায়গায় বলা হয়েছে যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে তাদের তোমরা গালি দিও না, মারা তো দূরের কথা, গালি দিও না। তাহলে কোরআন মাজিদ এই জায়গায় বলা হলো, কিতাবে অন্য জায়গায় বলা হলো একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান, একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান। ওই এই আয়াতগুলো তো বলছো না। মুসলমান ওই ব্যক্তি নয়, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না যার মুখের দ্বারাই, যার হাতের দ্বারাই অন্য ভাই কষ্ট পায়। ওই এগুলো তো বলছো না, এগুলো তো তুমি বলছো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয় যে নিজে খেয়ে দিয়ে আরামায়েশে থাকে আর তার প্রতিবেশী ভুকা থাকে, অভুক্ত থাকে, ক্ষুধার্ত থাকে, ওই ব্যক্তি মুসলমান নয়। ওই এই কথাগুলো তো বলছো না। এখানে শুধু প্রতিবেশী বলতে মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যেই হোক না কেন, তার প্রতিবেশী যদি কষ্টের মধ্যে থাকে সেই ব্যক্তি কখনো, ওই ব্যক্তি মুসলমান আরামায়েশে খেয়ে দিয়ে ঘুমালে সে মুসলমান হতে পারে না। কত সুন্দর ইসলাম পরধর্মে সহিষ্ণুতার কথা, ভ্রাতৃত্বের কথা, মানবিকতার কথা বলেছে। এগুলো তো মানুষের কাছে বলছো না। আসলে রাজনীতি করছে, বিভাজন করছে, হিন্দু মুসলমানের ভাগাভাগি করছে, সুন্দর সম্পর্ক নষ্ট করছে। হাজার বছর ধরে হিন্দু মুসলিম মিলেমিশে চলছে এই ভারতবর্ষে, কত সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে নষ্ট করার চেষ্টা করছে। মিথ্যা মিথ্যা কথা বলে, যত কথা বলে এরা সব মিথ্যা। শুধু একমাত্র লক্ষ্য হলো বিভাজন তৈরি করে ভোটের রাজনীতি করা। বুঝতে পারছেন? আমাদেরকে সাবধানে থাকতে হবে। এই ভোটের আগে অনেক রকম ঘটনা ঘটবে। কোনো প্রলোভনে পা দেবেন না, আইনের প্রতি ভরসা রাখবেন, আইনের প্রতি ভরসা রাখবেন। কোন রকম প্রলোভনে পা দিয়ে এদের চক্রান্তে জড়াবেন না। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, মাথা গরম করলে হবে না। তবে মুসলমান অনেক সাবধান হয়ে গেছে। এত বড় বড় কথা কোরআনের বিরুদ্ধে বলার পরেও মুসলমান কিন্তু রাস্তায় নেমে ওই হুল্লোড় করেনি, ওদের চক্রান্তে পা দেয়নি। আলহামদুলিল্লাহ, মুসলমান বুঝে গেছে যে এগুলো এখন চলতেই থাকবে। বুঝতে পারছেন? আইনের সাহায্য নিয়েছে মুসলমান। প্রায় 600 খানা এফআইআর হয়েছে। 600 খানা, একটা দুটো নয়। এটা কম ব্যাপার নয়। কাজ কতটা হোক না হোক সেটা পরের কথা, কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমান এখন অনেক আগের থেকে বুঝতে শিখে গেছে যে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয় বারবার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, সেই কোরআন মাজিদ আপনাকে আমাকে আমার আল্লাহ কত সুন্দর ভাবে সব কিছু জানিয়ে দিলেন যে মহান আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন। সেই আল্লাহ আমার আপনার জন্য নির্দেশনা কোরআন মাজিদে দান করেছেন। এর জন্য আমি বলি, হে তরুণ যুবকেরা, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়। ফ্রিজটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, এসি কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, মোবাইলটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, কিভাবে প্রোডাক্টটা ব্যবহার করতে হয়। আমার আল্লাহ থেকে কম বেশি 9000 বছর আগে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। তাই মানুষ কিভাবে জীবন যাপন করবে, হযরত আদম নবীর কাছে একটা পুস্তিকা দান করেছেন। সেই পুস্তিকার নাম হলো সাহিফা। হযরত ইব্রাহিম নবীর কাছে পুস্তিকা দিয়েছেন, এই পুস্তিকার নাম হলো সাহিফা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ান,
হযরতে মুসা নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট বেড়ে গেল। ওই মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে, কেমন ভাবে জীবন যাপন করবে, এর জন্য হযরতে মুসা নবীর কাছে আমার আল্লাহ একটা পুস্তিকা দিলেন। এই পুস্তিকাটার নাম হলো তাওরাত শরীফ। হযরতে দাউদ নবীর কাছে আমার আল্লাহ দিলেন পুস্তিকার নাম হলো জাবুর শরীফ। হযরতে ঈসা নবীর জামানায় মানুষ বেড়ে গেল। এই মানুষ কিভাবে জীবন যাপন করবে, ঈসা নবীর কাছে আমার আল্লাহ কিতাব দিলেন। এই কিতাবটার নাম হলো ইনজিল শরীফ, সর্বশেষ চূড়ান্ত কিতাব। কিয়ামত পর্যন্ত মানুষ শুধু বাড়তেই থাকবে। এই মানুষের জন্য চূড়ান্ত কিতাব, লেটেস্ট এবং লেটেস্ট ভার্সন, সেই কিতাবটা আমার আপনার নবীর কাছে আল্লাহ দিলেন। কিতাবটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? জোরে হবে না? এরা বলছে কোরআন পাল্টে দেব, কোরআন মুছে দেব, কোরআন পুড়িয়ে দেব, কোরআন জ্বালিয়ে দেব। কোন মুসলমান আজ পর্যন্ত শুনবেন না যে কোন অন্য ধর্মের কিতাব পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, এই করেছে, ওই করেছে, অন্য ধর্মের ধর্মগুরুদের গালমন্দ করেছে, না, আজ পর্যন্ত রেকর্ড নাই। কিন্তু কোরআন মাজিদ যে কতবার জ্বালিয়েছে তার কোনো ঠিক নাই। তারপরও কোরআন মাজিদ পৃথিবী থেকে ধ্বংস করতে পারেনি। আসলে পাহাড়ে যদি মশা ধাক্কা মারে পাহাড়ের কোনো ক্ষতি হয়? ভাব, যেমন ক্ষতি হয় পাহাড়ে, কিছু ক্ষতি হয়নি, মশাই চিৎপাত হয়ে যায়। যারা কোরআনকে ধ্বংস করতে গেছে তারাই ধ্বংস হয়ে গেছে, তাদের নাম ঠিকানা সব পাল্টে গেছে। আমি একজন মুসলিম হয়ে আমি কিন্তু অমুসলিমদের ধর্মগ্রন্থগুলোকে সব সম্মান করি, স্যালুট করি, রেসপেক্ট করি। আমি গীতা ভালোবাসি, আমি বাইবেল ভালোবাসি, আমি ত্রিপিটক ভালোবাসি, আমি শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে সম্মান করি, আমি স্বামী বিবেকানন্দজিকে স্যালুট করি, আমি নেতাজিকে সম্মান করি, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান করি, আমি রাজা রামমোহন রায়কে স্যালুট করি, কারণ তারা মহান মহাপুরুষ, তারা অনেক ভালো ভালো কাজ করেছে। এই সমস্ত ধর্মগ্রন্থগুলোতে অনেক ভালো ভালো কথা লেখা আছে। জি হ্যাঁ, আমি একজন মুসলিম হয়েও এই কিতাবগুলোকে রেসপেক্ট করি, সম্মান করি। এতে আমার ধর্মও যাবে না, জাতও যাবে না, আমার কোনো ক্ষতিও হবে না। তেমন যারা প্রকৃত মানুষ, যারা প্রকৃত মানুষ, তারা অন্য ধর্মের হলো কোরআনকে রেসপেক্ট করে, সম্মান করে। ভাইরা আমার, এই সমস্ত মানুষগুলোর জন্য এই বাংলাদেশের একজন অমুসলিম হিন্দু ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, তিনি এই সমস্ত মানুষগুলোকে সুন্দর একটা ভাই আমার উত্তর দিয়েছেন, জবাব দিয়েছেন। তিনি বলছেন তোমরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, কোরআনের বিরুদ্ধে লেগেছো। আচ্ছা, মানুষ কার পেছনে লাগে বলুন তো? মানুষ কার পেছনে লাগে? যে আগে যায় তার পেছনে লাগে, তাই তো নাকি? এরা সবসময় কোরআনের পেছনে লাগে, এর দ্বারা বোঝা যায় কোরআন আগে আগে যাচ্ছে। জোরে হবে না? জোরে হবে না? আচ্ছা বলুন তো, চুরি সবজির দোকানে হয় না সোনার দোকানে হয়? চুরি কোথায় হয়? চুরি কোথায় হয়? সবজির দোকানে না সোনার দোকানে? দেখবেন সবজির দোকানে চোর কখনো ঢোকে না, দূর বাবু ক পয়সা পাবো ওখানে গেলে, কামাই দরকার নাই। সোনার দোকানে সামান্য পেলেই বিরাট ব্যাপার, চুরিটা সোনার দোকানে করি। আসলে ইসলাম হলো সোনার দোকান, এই জন্য অনেকে চুরি করার ধান্দায় আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বাংলাদেশের একজন অমুসলিম হিন্দু ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। তিনি তার কবিতার মাধ্যমে এই সমস্ত মানুষগুলোর উত্তর দিয়েছেন, জবাব দিয়েছেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। জোরে হবে না? এই যে মাদ্রাসা মক্তব,
এখানেও তো কতগুলো বাচ্চা ছেলে হাফেজ হচ্ছে, এরকম পৃথিবীর সব জায়গায় হচ্ছে। কটাকে ভাঙবে না মাদ্রাসা ভেঙে দিচ্ছে। আগে কোরআন পড়াচ্ছিল, কোরআনের বিরুদ্ধে মামলা করছিল, নবী নিয়ে কার্টুন তৈরি করছিল, নবী নিয়ে সিনেমা তৈরি করছিল, পরে ইসলামকে ধ্বংস করবে বলছিল। এখন দেখছে আর হবে না, ডাইরেক্ট করতে হবে। এই মুসলমানরা মসজিদে নামাজ পড়ে, এই মুসলমানদের মসজিদের কাগজ দেখি, এই তো কাগজ স্যার, কাগজ এই তো দলিল আছে, দলিল আছে কিন্তু পর্চা কই? বলে এই তো পর্চা। বলে এই যে আগে কার নামে ছিল সেই ওয়ারেসান সার্টিফিকেট কই? বলে এই তো আছে। আচ্ছা ট্রাস্টের নামে করনি কেন? বলছে এই তো করেছি। না এখানে কাগজটা আপডেট নাই কেন? মানে কোনো না কোনো একটা, যদি মনে করে পুলিশ আপনার কাছ থেকে ফাইন নেবে রাস্তায়, এখন আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, তো পুলিশ যদি মনে করে ফাইন নেবে, প্রথমে বলবে হেলমেট নাই কেন? বলে এই তো স্যার হেলমেট আছে। বলবে বুট নাই কেন? বলে এই তো বুট আছে। পলিউশন ফেল কেন? দেখি পলিউশন স্যার ঠিক আছে। বলে জোরে চালাচ্ছিস কেন বল? ফাইন নেবো বললে কিছু করার নাই। এই যে এসআইআর হচ্ছে, যা কন্ডিশন ওদিকে যাচ্ছে, কিছু ডি ভোটার করতে হবে। আমার মনটা বলছে, আর কি এটা আমার ব্যক্তিগত মতামত, আমার ভুল হলে আমি উইথড্র করে নেব। আমার মনে হচ্ছে যেটা চলছে, কিছু মুসলমানের নামকে বাদ দিতে হবে রাজনীতির স্বার্থে, বুঝতে পারছেন? এই কৌশলের দিকে এগোতে চাইছে। কিন্তু যদি আপনারা সচেতন, সচেতন থাকে এবং বিরোধী শক্তি সবাই যদি সচেতন থাকে, তাহলে সেটা সম্ভব হবে না। না হলে কিছু না কিছু করে ডি ভোটার করা হবে। তাই আমাদের সজাগ সচেতন থাকতে হবে, বুঝতে পারছেন? একে অপরের পাশে দাঁড়াতে হবে, না হলে বিপদ। আপনি বেঁচে গেলেন মানে ব্যাস হয়ে গেল না, আর কোনো কথা বলবো না, কথা বলতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, এই যে কোরআন মাজিদ এখানে আল্লাহ হিফজ করাচ্ছেন কটা ছেলে, সব যত মাদ্রাসার ছেলেরা আছে সব কিন্তু আবার স্কুলে পড়ে, তাদের নামগুলো সব কিন্তু সেখানে আছে। তারা কিন্তু সময় সময় গিয়ে পরীক্ষা দেয়, তারা ডবল পড়ছে। মাদ্রাসার ছেলেরা ডবল পরিশ্রম করে, মাদ্রাসার ছেলেরা ট্যালেন্ট অনেক বেশি। আমি একটা ভারতের কোন জায়গায় একটা ছেলে দেখলাম, কালকেই মনে হচ্ছে নিউজটা হয়েছে, একেবারে দারুণ নিউজ হয়েছে। প্রথমে সেই ছেলেটি হচ্ছে হাফেজে কোরআন হয়েছে, বলুন সুবহানাল্লাহ। প্রথমে হাফেজে কোরআন, তারপরে আবার পড়াশোনা করে এমবিবিএস ডাক্তার, মানে হাফেজ সাহেব হয়ে গেল ডাক্তার। তারপরে আবার বললো না এই পর্যন্ত হবে না, আরো কিছু করতে হবে। তারপরে আবার আপনার পরীক্ষা দিয়ে ডব্লিউবিসিএস অফিসার, আইপিএস অফিসার হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাফেজ যারা হয় তাদের বুদ্ধি কিন্তু চাবুক, তারা কোরআন মুখস্থ করছে মানে বুঝতে পারছেন কত ব্রেন। আমরা মনে করি যে ছেলেটার মাথা খারাপ ওকে মাদ্রাসায় দিয়ে, হ্যাঁ বাপ কি করে, তিনটে ছেলে হলে যার সবচেয়ে বুদ্ধি খারাপ, সবচেয়ে খচ্চর, সবচেয়ে বজ্জাত, হ্যাঁ বলে কোচি এদিকে আয়, এদিকে ডাকার জায়গায় সে ওদিকে যায়, এই বসে পড়, বসলে সে দাঁড়িয়ে যায়, এই যাবি না কোথায়, বলতিছে গাছে উঠে লাফাচ্ছে। তো এই রকম খচ্চর ছেলেগুলোকে বাপ মা চিন্তা করে এদেরকে বেটাদেরকে মাদ্রাসায় দিয়ে ডাল ভাত খাইয়ে এদেরকে শক্তপুক্ত করতে হবে, ভালো বানাতে হবে। আর ওদেরকে ধরে করে মেরে ধরে মাদ্রাসায় দিয়ে যায়, আর মাদ্রাসায় ওরা থেকে আল্লাহর কোরআন যেই পড়ে ওদের উপরে আল্লাহর এমন রহমত হয়, ওই ছেলেটাই সবচেয়ে ঠান্ডা, মজবুত এবং মেধাবী। আমার আল্লাহ ওদের উপর আল্লাহ আসমানি রহমত নাজিল করে ওদেরকে সেরা মানুষ বানিয়ে দেয়। জোরে হবে না? দেখবেন ওই ছেলেটা যাকে আপনি ছোটবেলায় খচ্চর বদমাইশ মনে করতেন, সেই আপনার মরে যাওয়ার পরে কবরের ধারে যাচ্ছে আর বাপের জন্য চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখনই বিপদে পড়েছেন ওই ছেলেটাই পাশে আগে এসেছে, ছুটে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই মক্তব মাদ্রাসার দিকে আপনারা বেশি বেশি করে লক্ষ্য রেখেছেন, আরো রাখবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা,
1400 বছর আগে আমার আল্লাহ সব বলে দিয়েছেন। ওরে বান্দারে শুনে রেখে দাও, তোমাদেরকে আমি কি বলবো বান্দা শোনো, ক্ষুধা লাগলে আমি খাওয়াই। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওরে বান্দা শুনে রেখে দাও, ক্ষুধা লাগলে আমি খাওয়াই। ওরে বান্দা তোমাদের উচিত এই কাবা ঘরের যিনি মালিক আমি আল্লাহ, আমার ইবাদত করা, আমি আল্লাহ আমার ইবাদত করা তোমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কেন না ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই। আর যখন তোমরা ভয় পাও, ভীত হও, আমি আল্লাহ ভয়টা তোমাদের দূর করে দিতাই। জোরে হবে না? ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন, জোরে বলেন। একজন বলছে হুজুর বউ খাওয়াই। কি করে বউ খাওয়াই? বলে হুজুর ভোগ লাগলে তো বউকেই বলি, কই গো ফুলটুসির মা খাবারটা দাও, তাই বউ দেয় বলি তো খাই। এই কথা ঠিক আছে, ক্ষুধা লাগলে বউ দেয় বলে খান, কিন্তু গলায় যদি টিউমার হয়, খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, আর পেটে যদি আলসার হয়, খাবারটা কেমন করে পেটে যাবে ভাই? যাবে না। হে তরুণ যুবকেরা, এরই জন্য আমার আল্লাহ বলেন ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাকে খাওয়াই। আর যখন তোমরা ভয় পাও, আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। করোনার সময় ভয় ছিল না? ছিল না? যারে বলে ছিল না? ছিল না? এই এসআইআর এর সময় আস্তে আস্তে মাঝে মাঝে ভয় কমছে আর বাড়ছে, ভয় কমছে আর বাড়ছে। যখন দেখছি যে মুসলমানদেরই বেশি, 100 জনের ভাই আমার এই নোটিশ এসছে, তার মধ্যে দেখা যাচ্ছে 90-95 জনের শুধু মুসলমানের নাম। তখন তো মুসলমান স্বাভাবিক ভয় পাবে যে শুধু আমাদের জন্য কি বেশি আসছে না কি রে বাবু? হ্যাঁ, তা এত মানুষের বাস করে এখানে, শুধু আমাদেরই নাম কেন? টেনশন আছে না? নাই। মাঝে মাঝে টেনশন বাড়ছে, আবার টেনশন আল্লাহ ঠিক কমিয়ে দেবেন। চিন্তা করবেন না, ভয় পাবেন না। নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হবে, মনকে শক্ত করতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে জোরে বলেন বাঁচতে চাই। উপায় নাই। আপনি যতই বলেন আমি বাবা সাদাসিধে মানুষ কোন রকমে থাকবো, হবে না। আপনাকে জড়াবে, আপনাকে জড়ানো হবে। আপনি শান্তিতে থাকতে পারবেন না, শান্তিতে থাকতে দেওয়া হবে না। এ তো আমরা কপাল ফাটা হয়ে গেছি, আমরা তাকদীর ফাটা হয়ে গেছি। তার কারণ আমরা আল্লাহর মারে পড়েছি, আল্লাহর মারে পড়েছি আমরা। 100 জনের 95 জন নামাজ পড়ে না। এখানে মনে হয় সবাই নামাজ পড়ে। কথা ঠিক না বল? তা আল্লাহ তো নিজে বলে দিয়েছে, বান্দা তোমরা যদি কাজ কারবার ব্যবসা বাণিজ্য নিয়ে যদি তোমরা মাল মাতা সন্তান ছেলে মেয়ে নিয়ে যদি আমার ইবাদত ভুলে যাও, আমি আল্লাহ বলছি তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তো বলে তো দিয়েছে আল্লাহ 1450 বছর আগে তোমরা বিপদে পড়বে। তা আমরা তো আল্লাহ ভুলে গেছি, বিপদে তো পড়েছি। আল্লাহ দেওয়া বিপদ, মানুষের ক্ষমতা আছে নাকি ইমানদারদের যারা আল্লাহকে ডাকে তাদের বিপদে ফেলার? আমরা তো কিছু করি আর নাই করে আল্লাহকে তো ডাকি। তা আল্লাহকে যারা ডাকে তাদের বিপদে ফেলার ক্ষমতা কারো আছে? এসব আল্লাহ প্রদত্ত বিপদ, আল্লাহ দিচ্ছেন আমাদের। এখন আমরা বুঝতে পারছি না। 1450 বছর আগে আল্লাহ নিজে বলেছেন, হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে যখন তোমরা ভয় পাও, আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই। হে তরুণ যুবকেরা, ওরে বান্দা শুনে রেখে দাও, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদতটা করা। তোমাদের জন্য আমি আল্লাহ জমিনকে বিছানা বানালাম, তোমাদের জন্য আমি আল্লাহ আকাশকে ছাদ বানালাম, তোমাদের জন্য আমি আল্লাহ দিন বানালাম, তোমাদের রুজি রুটির জন্য, আর তোমাদের জন্য রাতকে বানালাম বিশ্রামের জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন বান্দারে তোমাদের শান্তির জন্য, আরামের জন্য, সুখের জন্য, সুন্দরভাবে জীবন যাপন করার জন্য স্বামী স্ত্রীতে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে
তোমাদেরকে আমি আল্লাহ সন্তান সন্ততি দিলাম, এই সন্তান সন্ততির মাধ্যমে বংশ বিস্তার করলাম। এ বান্দা শুনে রেখে দাও, তোমরা তোমাদের বিবি বাচ্চা মাল মাতা সম্পদগুলো পেয়ে তোমরা যেন আমি আল্লাহ আমার ইবাদতটা যেন ভুলে না যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এ তরুণ যুবকেরা, আল্লাহ বলেন হে ঈমানদারেরা, হে বিশ্বাসী বান্দারা, না ভুলা দে মাল तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह की इबादत से তোমরা যেন তোমাদের মাল মাতা সন্তান সন্ততি কাজ কারবার ব্যবসা বাণিজ্য পেয়ে বিবি বাচ্চা আওলাদ পেয়ে তোমরা যেন আল্লাহর ইবাদতটা যেন ভুলে না যাও। যদি তোমরা আল্লাহর ইবাদতটা ভুলে যাও, আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্ত ধ্বংসপ্রাপ্ত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে। ভালো করে বুকে হাত দিয়ে চিন্তা করুন, 100 জনের 90 জন 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের এখানে হয়তো সবাই নামাজ পড়ে, অন্য জায়গার কথা বলছি কি জি, এখানে আল্লাহ করে সবাই নামাজ পড়ে। তো 100 জনের 95 জন নামাজ না পড়লে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না? হবে না? তো এই ক্ষমতা কারো ছিল আজকে আমাদের এত হ্যারেস করার? এত হ্যারেস কেন হচ্ছে? আল্লাহ প্রদত্ত, আল্লাহ আমাদেরকে বিপদে ফেলছেন। তবে এখনো সময় আছে, আল্লাহ বিপদে এই জন্য ফেলে যাতে করে আমরা আল্লাহর পথে ফিরে আসি। এখনো সময় আছে, আল্লাহর দিকে রুজু হয়ে যান, আমার আল্লাহ আপনাকে গায়েবী মাদাদ দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় পাবেন না, চিন্তা করবেন না, আমাদের একজন মালিক আছে না নাই? জোরে বলেন মালিক আছে না নাই? একটু হ্যাঁ উদান না, মালিক আছে না নাই? জোরে বলেন কে মালিক? আমাদের মালিক কে? মালিক কে আমাদের? জোরে বলেন আল্লাহ মালিক আমাদের। আমাদের কেউ নাই, কেউ নাই। বিপদে পড়লে মুসলমানের পাশে কেউ দাঁড়ায় না, কেউ কথা বলে না। যাদের আমরা ভাবি যে এরা মনে হয় আমাদের জন্য লড়াই করবে, ঠিক টাইমে দেখি কোনো খবর নাই, কোনো খবর নাই। একমাত্র আপনার জন্য আপনার মালিক আপনার জন্য আছেন, তিনি হলেন আল্লাহ। চিন্তা করবেন না, ভয় পাবেন না। গরুর পিছনে দৌড়েছে বাঘ খাবার জন্য, গরুকে ধরার জন্য বাঘ তাড়া করেছে। জান বাঁচিয়ে কোন রকমে পড়ি কি মরি, সোজা গরু ছুটছে, বনবন করে ছুটছে। কাছি পেয়েছে একটা বড় পুকুর, যে পুকুরে পানি নাই, পানিটা শুকিয়ে গেছে, কাদা। গরু একদম মেরেছে ঝাঁপ, সোজা উড়ে উড়ে গিয়ে প্রায় মাঝামাঝি কাছাকাছি চলে গেছে। আর বাঘ তো অনেক বেশি ঝাঁপ দিতে পারে না, বাঘের লাভ অনেক। হ্যাঁ, বাঘের দৌড়, বাঘের লাভ অনেক। তো বাঘের তো কনফিডেন্স অনেক যে আমি বেটা গরুকে ধরতে পারবো না। ও বাঘ কি করেছে, অনেক দূর থেকে ঝাঁপ মেরেছে। গরু পার থেকে ঝাঁপ মেরেছে, বাঘ অনেক দূর থেকে মেরেছে ঝাঁপ। একটু বুদ্ধি ফেল করেছে, দূর থেকে ঝাঁপ মেরে ঠিক গরুর এক দু হাত দূরে পড়েছে। পড়ে কি মনে করছে এখনই ধরবো, কিন্তু যত কাদার ভিতরে লাফালাফি করছে বাঘ গেড়ে যাচ্ছে, আর গরু গেড়ে গিয়ে চুপ করে বসে আছে। বাঘ যত লাফালাফি করছে আরো গেড়ে যাচ্ছে। শেষে গরুটা হাসছে, হেসে বলছে বাঘ ভাই তুমি আমাকে খেতে পারবে না। বলে দাঁড়া না, এক্ষুনি খাবো তো। বলে না পারবে না, তুমি যত লাফালাফি করবে তত কাদায় গেড়ে যাবে, আমাকে তুমি খেতে পারবে না। আর তোমার অবস্থা খুব খারাপ। বলে কেন? বলে তোমার কোনো মালিক নাই, আমার একটা মালিক আছে, আমার একটা মালিক আছে। একটু পরেই মালিক যখন আসবে আমাকে দেখতে পাবে না, খুঁজবে, খুঁজে খুঁজে আমাকে যখন এখানে পাবে আমাকে 2-5 জন লোক নিয়ে চাগিয়ে তুলে নিয়ে যাবে, আর যাবার সময় তোমাকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে আরেকটু গেড়ে দিয়ে যাবে। আমার মালিক আছে, তোমার মালিক নাই। মনে রাখবেন মুসলমান, দুনিয়াতে তোমার কেউ না থাকলেও তোমার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু দুর্ভাগ্য আমরা আল্লাহকে ঠিকমতো মালিক হিসাবে যেভাবে মেনে চলা দরকার চলতে পারছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার বড় মুরিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বলছেন বান্দারে, এত নিয়ামত তোকে আমি দিলাম, তার বিনিময়ে একটা জিনিস তোর কাছ থেকে চাইলাম, সেটা হলো বান্দা তোরা আমার ইবাদত করবি। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তোরা আমার ইবাদতটা করবি, ইবাদত করার জন্য আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি। হে বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মনে রাখবেন বাবা, সংক্ষেপ করে বলি, দীর্ঘ করব না, একটু ছোট করে আমি বিষয়টাকে একটু ছোট করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আমার আল্লাহ এত নিয়ামত দিলেন, দিয়ে বললেন তোদের কাছ থেকে একটা জিনিস চাইছি, তোরা আমার ইবাদত করবি। মনে রাখবেন আমরা মুসলমান মনে করি ইবাদত মানে শুধু নামাজ, ইবাদত মানে শুধু রোজা, ইবাদত মানে শুধু হজ যাকাত। হে তরুণ যুবকেরা, শুধু ইবাদত মানে নামাজ রোজা হজ যাকাত নয়, এগুলো তো বড় বড় ইবাদত, কিন্তু এই ইবাদতগুলোকে বেঁধে রাখার জন্য, এই ইবাদতগুলোকে গার্ড করার জন্য, এই ইবাদতগুলোকে কন্ট্রোল করার জন্য আরো হাজারো ছোট ছোট ইবাদত আছে। সেই ইবাদতটা কেমন হবে? আমার নবীর নির্দেশিত ইবাদত। আবার বলছি, আমার নবীর নির্দেশিত ইবাদত। এই নবীর নির্দেশিত ইবাদতগুলো করলে বড় ইবাদতগুলো আপনার গার্ড হবে, ঠিকঠাক থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেককে দেখবেন নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, আছে না নাই? দাড়িও রেখেছে, ধাপ্পাবাজিও করছে। চাচা আমার আসরের নামাজ পড়ে ঘরে ফিরলো টুপি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, ফিরে দেখছে ফুলটুসির মায়ের সঙ্গে লালটুসির মায়ের ঝগড়া হচ্ছে। কি নিয়ে ঝগড়া হচ্ছে? লালটুসির মায়ের মুরগিটা ফুলটুসির মায়ের মুরগির খুলনাতে গিয়ে ডিম পেড়ে দিয়েছে। এখন এই নিয়ে গন্ডগোল। লালটুসির মা বলে ওটা আমার মুরগির ডিম, ফুলটুসির মা বলে আমার খুলনা থেকে বেরিয়েছে, ওটা আমার মুরগির ডিম। এই নিয়ে মুরগির ডিম নিয়ে ঝগড়া, আছে না না? পাড়া প্রতিবেশীতে, গ্রামে গঞ্জে সামান্য জিনিস নিয়ে এর ছেলে ওকে একটু মেরে দিয়েছে, ছেলেই মারপিট করবে না তো বুড়োই মারপিট করবে? সে ছেলেই মারপিটটাকে বুড়োই হয়ে গেল। তারপরে খুব ঘাপ করে ঢিসুম ডাসাম দিয়ে সব থানায় জেল খেতে মাথা খারাপ। কথা ঠিক না ভুল? ছিল সামান্য ব্যাপার। কি নিয়ে হলো না, বাচ্চা ছেলে ধুলো নিয়ে খেলছে, মাটি নিয়ে খেলছে। এই বাচ্চা ছেলের এর মাটিটা একটু কম হয়ে গেছে, ওর বেশি, তো ওই মাটিটা ওটা নিতে চাই, এ বলে আমার কেন নিবি? এই নিয়ে দুজনে ঠেলাগুচরা করে ফেলেছে, ঠেলাঠেলি করে ফেলেছে। সেই ঠেলাঠেলি জেল পর্যন্ত, থানা পর্যন্ত চলে গেল। সামান্য বিষয় আমরা মাথাটা ভালো করে ঠিক করে বুঝলাম না যে বাচ্চা মারামারি করবে রে বাবু, কাউকে একটু কম লেগেছে, কাউকে বেশি লেগেছে, ছেলেকে টেনে নিয়ে চলে যায়, পরের দিন আর খেলতে দেবো না, ওখানে মিটে গেল ঝামেলা। এইরকম পাড়া প্রতিবেশীতে ঝগড়া মারপিট আছে না? ক্ষমতা হয়েছে, ক্ষমতার বড়াই দেখায়, হিম্মত হয়েছে, হিম্মত আলী সেজে যায়, পকেটে পয়সা হয়েছে, টাকার গরম দেখায়, পেছনে 50টা লোক আছে, লোক বলে জন বলে এর গরম দেখায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন বান্দারে সব ধ্বংসশীল, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে ভাই। আজ আছেন কাল থাকবেন, গ্যারান্টি নাই। বাপজি আমার, আজ আছেন কাল থাকবেন, গ্যারান্টি নাই। আল্লাহ বলছেন আমার নির্দেশনা মানা চাই। এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। হে তরুণ যুবকেরা, হে আমার বান্দারা, আল্লাহ বলছেন হে বান্দারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদের জন্য পৃথিবীতে সবকিছু সৃষ্টি করলাম, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত করলাম। যত পৃথিবীতে সৃষ্টি জীব আছে সবচেয়ে আমি শ্রেষ্ঠ করলাম তোমাকে। আমি তোমাকে মানব সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করলাম। আমার আল্লাহ জানিয়ে দিলেন লাকাদ কাররামনা বানি আদম। এ তরুণ যুবকেরা,
আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা দান করেছি, উচ্চ সম্মান দান করেছি। শুধু তাই নয়, আদমকে আমি আল্লাহ এক কাতরা নাপাক পানি থেকে আদমের আওলাদকে সৃষ্টি করেছি। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, খলাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ আলাক থেকে ইনসান মানুষকে সৃষ্টি করেছি। ওই একটা নাপাক পানি, যে পানিটা শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায় আপনার। এ যুবকেরা একটু চিন্তা করুন, গোসল না করলে আপনার ওযু হবে না, গোসল না করলে আপনার নামাজ হবে না, গোসল না করলে আপনি কোরআন ছুঁতে পারবেন না। সেই একটা নাপাক পানি, সেই নাপাক পানিটাকে আমার আল্লাহ বললেন, বান্দারে এই যে পিতার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু, এই যে নাপাক পানিটা মাতৃগর্ভে স্থান লাভ করলো, আমি আল্লাহ ওই একটা নাপাক পানিটাকে কি করি একটু শুনে দেখে দাও। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, আমি আল্লাহ তাআলা ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ মাতৃগর্ভে রক্তের পিণ্ডতে পরিণত করি। আমার আল্লাহ বলেন, তারপরে ওই রক্তের পিণ্ডটাকে একটা সময় গোশতের টুকরোতে কনভার্ট করে দিই, গোশতের টুকরোতে পরিবর্তন করি, গোশতের টুকরোটাকে আবার একটা সময় যাবার পরে সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক একটা সুন্দর মানুষ আমি আল্লাহ সৃষ্টি করে দিই। জোরে হবে না? ওই মানুষটা মায়ের মাতৃগর্ভে পানির মধ্যে হাবুডুবু খায়, মায়ের মাতৃগর্ভে পানির মধ্যে হাবুডুবু খায়। 1450 বছর আগে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। আপনি অবাক হবেন, বিজ্ঞানের ছেলে পুলে, সায়েন্সের ছেলে পুলে আছেন, ডাক্তারেরা আছেন, মাস্টারেরা আছেন, আপনি অবাক হবেন, আপনি হতবাক হবেন, এটা কি করে সম্ভব? আজকের সায়েন্স বলছে, আজকের বিজ্ঞান বলছে, যত প্রাণের সঞ্চার হয়েছে সব পানি থেকে হয়েছে, যত প্রাণের সঞ্চার হয়েছে সব পানি থেকে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? এটা আজকের গবেষণায় প্রমাণ হয়েছে, আজকের গবেষণায় প্রমাণ হয়েছে যত প্রাণের সঞ্চার হয়েছে সব পানি থেকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ পৃথিবীতে যত জীব আছে সব পানি থেকে তৈরি হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, আজকের বিজ্ঞানীরা যেটা গবেষণা করে বলছে 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদে সেটা লিপিবদ্ধ আছে। হে তরুণ যুবকেরা, আপনার ঈমানটা মজবুত হবে, আপনার বিশ্বাসটা আরো সুদৃঢ় হবে। আজকে আমাদের ঈমানটা রক্ষা করা বড় দয়, এই জন্য কোরআনের এই কথাগুলো শুনলে আপনার ঈমানটা মজবুত হবে। হে তরুণ যুবকেরা, আজকের বিজ্ঞানীরা ল্যাবরেটরি করেছে, আজকের বিজ্ঞানীরা নাসা তৈরি করেছে, আজকের বিজ্ঞানীরা ইসরো তৈরি করেছে, আজকের বিজ্ঞানীরা প্যাথোলজি করেছে, আজকে ইকোকার্ডিওগ্রাফি মেশিন তৈরি হয়েছে, আজকে আল্ট্রাসাউন্ড তৈরি হয়েছে বাবা, আজকে এক্সরে মেশিন থেকে শুরু করে ব্লাড টেস্টিং থেকে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি হয়েছে, মেশিন তৈরি হয়েছে। আজকের মেশিনে ধরা পড়ছে মাতৃগর্ভে পৃথিবীতে যত প্রাণের সঞ্চার হয়েছে সব পানির মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে। হে তরুণ যুবকেরা, আজকের গবেষণায় এটা প্রমাণ হলো, কিন্তু পৃথিবীর মানুষ অবাক। 1450 বছর আগে কোনো নাসা ছিল না, ইসরো ছিল না, কোনো স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ, কোনো যন্ত্রপাতি ছিল না, অনুবীক্ষণ যন্ত্র ছিল না, কোনো রকম ইকোকার্ডিওগ্রাফি ভাই আমার আল্ট্রাসাউন্ড ছিল না, কোনো এক্সরে মেশিন ভাই আমার কোনো ব্লাড টেস্টিং, ইউরিন টেস্টিং মেশিন ছিল না, কোনো প্যাথোলজি ছিল না, কিন্তু পৃথিবীর মানুষ অবাক। আজকের গবেষণায় যেটা প্রমাণ হলো 1450 বছর আগে আল্লাহ কোরআনে লিপিবদ্ধ রইল। এটা কি করে সম্ভব? কোরআনের গবেষকরা বলছে, হে বিজ্ঞান শোনো, আজকে যে
যেটা তুমি আবিষ্কার করছো সেটা 1450 বছর আগে আল্লাহ কোরআনে লিপিবদ্ধ। সায়েন্সের লোকজন বলছে এটা কি করে হতে পারে, কোরআনের গবেষকরা বলছে এটা এই জন্য সম্ভব কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে সব মহান আল্লাহ সৃষ্টি করেছেন। তাই 1450 বছর আগে শুধু নয়, আমার আল্লাহ সবই তো আগে থেকেই জানেন, আমার আল্লাহ সবই তো নিজেই সৃষ্টি করেছেন। তাই প্রত্যেকটা জীবকে তিনি পানির মধ্যে দিয়ে সৃষ্টি করেছেন, সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছে। সায়েন্স বলছে, বিজ্ঞানীরা বলছে শুধু মুখের কথা বললে হবে না, কোরআনে কোথায় আছে দেখাও, কোরআনে কোথায় আছে দেখাও। কোরআনের গবেষকরা বলছে হ্যাঁ দেখিয়ে দিয়েছি, দেখো কোরআন মাজিদ সবার পকেটে পকেটে, বাড়িতে বাড়িতে, হে তরুণ যুবকেরা কোরআন মাজিদ আপনার পকেটে পকেটে, মোবাইলে মোবাইলে, আপনার কাছেই তো কোরআন মাজিদ আছে, আপনি খুলুন। সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। এই 30 নাম্বার আয়াতে যাবেন, সূরা আম্বিয়া 30 নাম্বার আয়াতের শেষের দিকের লাইনটা আপনি পড়বেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। জোরে হবে না? আমার আল্লাহ বলছেন জাল আমাদের সৃষ্টি করা, আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি মিনাল মাই, মাউন মানে পানি, মিন মানে হইতে, আল্লাহ বলছেন আমি পানি থেকে সৃষ্টি করেছি। কুল্লা মানে প্রত্যেক জিনিস, শাইইন মানে জিনিস, প্রত্যেক জিনিস। আল্লাহ বলছেন কুল্লা শাইইন, প্রত্যেক জিনিসকে, হাইয়িন যাদের জীবন আছে, যাদের জীবন আছে, প্রাণ আছে, যাদের প্রাণ আছে এমন প্রত্যেক জিনিসকে আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছি। জোরে হবে না? জোরে হবে না? কি এই কথাগুলো শুনে একটু ঈমানের মজবুতি হচ্ছে না? কি জি, এর ঈমানটা শক্তপুক্ত হচ্ছে না? হয়নি? এখন ঈমান রাখা বড্ড কঠিন। আখেরি জামানা, কিয়ামতের আলামত, কত রকমের কথা শুনবেন। দেখলেন না কদিন আগে এক খেপা লোক, পাগল লোক বলছিল না যে কোরআন মাজিদ নাকি 27টা শয়তান মিলে লিখেছে, শুনছিলেন না? পাগল লোক। আমি বললাম এত বড় মূর্খামির কথাবার্তা বলেটা কি করে? একটু যদি পড়াশোনা থাকে তো এরকম কথা বলবে না, কারণ সারা পৃথিবীর 200 কোটি মানুষ ডাইরেক্ট কোরআন মানে, আরো 100 কোটি মানুষ কোরআনকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই কোরআন মাজিদ সম্পর্কে কথা বলতে গেলে তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, একটা প্রমাণ দিয়ে কথা বলতে হবে। এই রকম কথা বলেটা কে? পাগল ছাড়া কেউ বলতে পারে না। তারপরে ভালো করে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম তো ও বেটা 4 পাস, চতুর্থ ক্লাস পাস। তো 4 পাস লোক তো ওই রকম পাগলের কথাই তো বলবে, ওকে ভালো কথা বলতে পারে? হ্যাঁ, আমি মানে পাগল লোক 4 ক্লাস মানুষ, চতুর্থ ক্লাস পাস, জ্ঞান গম্য নাই, মূর্খ সূর্খ লোক তো অনেক কিছুই বলতে পারে। মূর্খরা অনেক কথাই বলবে, আপনাকে কান দিলে হবে না। কথা ঠিক না ভুল? হ্যাঁ, অনেক কথাই বলবে, শুনে নিয়ে চলে যেতে হবে। কথা ঠিক না ভুল? তো ভাইরা আমার, তো যাই হোক, এই সব কথাবার্তা বলে কোরআন মাজিদ নাকি বদরের যুদ্ধে পুড়ে গেছে, বদরের যুদ্ধে নাকি কোরআন মাজিদ পুড়ে গেছে, আর এই কোরআনটা নাকি 27টা শয়তান মিলে লিখেছে। বলুন নাউজুবিল্লাহ। তো বদরের যুদ্ধে কোরআন মাজিদ পুড়ে গেল, এটাও তো তার কথাটার কোনো বাস্তবতা নাই। কারণ কোরআন মাজিদ বদরের যুদ্ধে যেটা হয়েছিল, বদরের যুদ্ধ হয়েছিল 624 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 624 খ্রিস্টাব্দে। এই আপনাদের মুফতি সাহেব বসে আছে, জ্ঞানী মানুষ, আল্লাহ করে আলেম মানুষ, জিজ্ঞাসা করুন, এই আলেম ওলামারা আছে, জিজ্ঞাসা করুন। ভাই আমার, বিদায় হজ হয়েছিল 632 খ্রিস্টাব্দে। আল্লাহর নবী বিদায় হজ পর্যন্ত হায়াতে ছিলেন। নবী তো বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, সাহাবায়ে কেরামদের নিয়ে বিদায় হজ করেছিলেন। কি করছেন? আল্লাহ করে শিল্পী মানুষ, ঘুরে ঘুরে মাশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বিদায় হজ করেছিলেন কবে? 632 খ্রিস্টাব্দে। তো নবী যতদিন হায়াতে ছিলেন, আমার নবীর কাছে একটু একটু করে কোরআনের আয়াত দীর্ঘ 23টা বছর ধরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
624 খ্রিস্টাব্দে 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ আর 632 খ্রিস্টাব্দে আমার নবীর বিদায় হজ। এই যে মাঝখানে ভাই আমার 8টা বছর, এই 8 বছরেও একটু একটু করে কোরআনের আয়াত এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদায় হজ আল্লাহর নবীর 632 খ্রিস্টাব্দে মক্কা শরীফে আপনার আরাফাতের ময়দান, এই আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে। হাজী সাহেবরা জানেন, এই আমাদের বাপজি, আপনাদের খুব ভালোবাসার মানুষ, হিতাকাঙ্ক্ষী, কি নাম? জনাব মুহতারাম সম্মানীয় আলাউদ্দিন সাহেব, ওনারা 11 জন কালকে উমরা হজে যাচ্ছেন। আমাকে বললেন হুজুর একটু দোয়া করবেন। আমি তো দোয়া চাইবো, আপনারা সকলে দোয়া চাইবো, কথা ঠিক না ভুল? আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়তকে কবুল করেন, আর আপনিও আমাদের সালামটা আমার নবীর দরবারে পৌঁছে দেবেন, কথা ঠিক? মাশাআল্লাহ। ভাইরা আমার, আপনি যাবেন, আপনাকে গাড়ি নিয়ে যাবে এই মক্কা শরীফে আরাফাতের ময়দানে আপনি যাবেন। হ্যাঁ, এই আরাফাতের ময়দান, এই আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে। এই পাহাড়টার নাম হলো জাবালে রহমাত। এই জাবালে রহমাত পাহাড়ে দাঁড়িয়ে, যে জাবালে রহমাত পাহাড়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল হয়েছিল। জোরে হবে না? জোরে হবে না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন, এই ওয়াজ আমি আর নতুন করে করব না। জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছিলেন একটা বিশেষ ফল। এই ফলের কাছে আল্লাহ যেতে বারণ করেছিলেন। সবই আল্লাহর পরিকল্পনা, আল্লাহর ইচ্ছা ছাড়া তো কোনো কিছু হয় না। তো সবই আল্লাহর পরিকল্পনা। তা আল্লাহ একটা মাধ্যমে হয়তো জান্নাত থেকে বের করবেন, দুনিয়াতে পাঠাবেন, দুনিয়াকে সাজাবেন। আল্লাহ তো কোরআন মাজিদে বলে দিয়েছেন, এই ফেরেশতারা শোনো, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি আমার প্রতিনিধিকে প্রেরণ করব দুনিয়ার জমিনে। ফেরেশতাদের আল্লাহ বলেছিলেন। ভাইরা আমার, তো এই যখন ওই ফলটার কাছে